যে বাংলাদেশ থেকে আমাজন এফবিএ হোলসেল বিজনেসটা যদি আমরা কেউ করতে চাই, তাহলে সেটা কিভাবে করতে পারবো, বা হোলসেল এফবিএ প্রোডাক্ট সেলিং জার্নিটা যদি স্টার্ট করতে চাই, এখানে কিভাবে আগাইতে হয়। আমরা জানি যে আমাজনে টোটাল মানে 6টা বিজনেস মডেল রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে পপুলার দুইটা বিজনেস মডেল, একটা হচ্ছে আমাজন এফবিএ প্রাইভেট লেভেল। প্রতি ইয়ারে আমাজন সেলারদের উপরে হচ্ছে আপনার রিসার্চ হয় যে হচ্ছে কত পার্সেন্ট সেলার কোন বিজনেস মডেল নিয়ে আমাজন মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করতেছে। তো 2024-এর রেজাল্ট অনুযায়ী অলরেডি আমরা জানি যে 58% সেলার রয়েছে যারা আমাজন এফবিএ প্রাইভেট লেভেলিং এর মাধ্যমে প্রোডাক্ট সেল করতেছে। আর সেখানে 28% সেলার রয়েছে যারা আপনার হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে, মানে বিভিন্ন দেশ থেকে আমাজন এফবিএ হোলসেল বিজনেসটা করতেছে। এখন এই বাংলাদেশ থেকে বা আমেরিকা থেকে বা ইউকে থেকে ইউরোপ থেকে যেখান থেকেই আমরা আমাজন হোলসেল বিজনেসটা শুরু করতে চাই, তাহলে এখানে আমাদের একটা ইনভেস্টমেন্ট ব্রেকডাউন দরকার, যে কত টাকা আমাদের খরচ লাগতে পারে বা কত টাকা আপনার হচ্ছে যদি শুরু করতে চাই তাহলে কিরকম আমাদের একটা ইনভেস্টমেন্ট থাকতে হয়। দেন হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে হোলসেল বিজনেস কি এবং এটা কিভাবে কাজ করে, এই টোটাল বিষয়টা হচ্ছে অ্যাজ এ নিউবিজ আমাদেরকে হচ্ছে জানতে হবে। আমরা যদি আমাজন এফবিএ প্রাইভেট লেভেল সেলার হিসাবে প্রোডাক্ট সেল করতে চাই, আমরা যদি ইন্ডিভিজুয়াল সেলার হিসাবে প্রোডাক্ট সেল করি, সেটা হোয়াইট লেভেল প্রোডাক্ট সেলার, আমাদের কিন্তু কোম্পানি ওপেন না করলেও হচ্ছে। সাপোজ আমি ধরে নিচ্ছি আমাজন ইউএস মার্কেট প্লেসে আমি আমাজন এফবিএ আপনার হচ্ছে হোলসেল করব। সো যদি আমি ইউএস মার্কেট প্লেসে হোলসেল করি, আমাকে ওইখানে কোম্পানি ওপেন করতে হবে মাস্ট। দেন আমি যদি আমাজন এফবিএ প্রাইভেট লেভেল করি, অ্যাজ এ হোয়াইট লেভেল প্রোডাক্ট সেল করি, তাহলে কিন্তু আমি কোম্পানি ওপেন ছাড়া আমি প্রোডাক্ট সেল করতে পারতেছি। নট অনলি ইউএসএ, ম্যাক্সিমাম কান্ট্রিজেই পারতেছি, আমাজনের যে অ্যাক্টিভ সেলিং কান্ট্রিজ রয়েছে। বাট আমরা যদি হোলসেল এফবিএ বিজনেসটা শুরু করতে চাই, তাহলে ডেফিনেটলি আমরা যেই কান্ট্রিতে করব ওই কান্ট্রিতে আমাদেরকে একটা কোম্পানি ওপেন করতেই হবে। আচ্ছা, এবার আসেন যে হচ্ছে আপনার এক্স্যাক্টলি আমাজন এফবিএ হোলসেল বলতে কি বোঝায় বা এটা কিভাবে কাজ করে। আমাজন হোলসেল বলতে আমরা বুঝি, সাপোজ কোনো ডেভেলপমেন্ট ব্র্যান্ড, সাপোজ হচ্ছে আপনার নোকিয়া বা আইফোন, সরি আপনার হচ্ছে মানে এরকম আপনার হচ্ছে নোকিয়া, তারপর হচ্ছে অ্যাপেল, তারপর হচ্ছে স্যামসাং, এই যে বিগ বিগ ব্র্যান্ড গুলো রয়েছে, এদেরও কিন্তু আমাজনে প্রোডাক্ট সেল হয়। সো আমি ধরে নিচ্ছি যে আমি আপনার অ্যাপেলের কোনো প্রোডাক্ট বিক্রি করব, সাপোজ হচ্ছে অ্যাপেলের আমি আইফোন বিক্রি করব আমাজন ইউএস মার্কেট প্লেসে। তাহলে কি দেখেন, আমি এক্সিস্টিং একটা ডেভেলপমেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট আমি কি করব, রিসেল করব আমাজন মার্কেট প্লেসে। এই যে রিসেলটা করব, ডেফিনেটলি আমি প্রথমে হচ্ছে তার থেকে অনুমতি নিব। আমি যে তার থেকে প্রোডাক্ট আপনার হচ্ছে বাল্ক আকারে কিনবো, তার জন্য ইনভয়েস নিব, প্লাস তার থেকে একটা অথরাইজেশন লেটার নিব। এই দুইটা নিয়ে আমি আমাজন মার্কেট প্লেসে যাব, ভি টু লিস্টিং এর মাধ্যমে প্রোডাক্টটা রিসেল করব। তার মানে দেখেন আমার কোনো নতুন প্রোডাক্ট লিস্টিং করতে হচ্ছে না, জাস্ট তার যে এক্সিস্টিং ডেভেলপমেন্ট লিস্টিংটা রয়েছে ওইটার আন্ডারে আমি ভি টু লিস্টিং করে তার থেকে ইনভয়েস আর তারপর হচ্ছে অথরাইজেশন লেটার নিয়ে আমি যখন মিটি লিস্টিং করব, তখন হচ্ছে আমাজনে সেই ডকুমেন্টগুলো সাবমিট করব। আমাজন যখন সেই ডকুমেন্টগুলো আপনার হচ্ছে চেক করে আমাকে অ্যালাউ করবে, তখন থেকে আমি তার বাই বক্সে সেল করতে পারবো। আপনি আমাজনে বিজনেস শুরু করতে চান কিন্তু জানেন না ঠিক কোথা থেকে শুরু করবেন। আমি রুবেল হুসাইন, একজন আমাজন এফবিএ এক্সপার্ট। আমি বাংলাদেশ থেকে নতুন উদ্যোক্তাদের জন্য আমাজন বিজনেস সমাধান দিচ্ছি। প্রাইভেট লেভেল, হোলসেল এবং আমাজন পিপিসি নিয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে পাবেন স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, কেস স্টাডি এবং প্রফেশনাল টিপস, যা আপনাকে আমাজনে সফল হতে সাহায্য করবে। তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আজই আপনার আমাজন যাত্রা শুরু করুন। একসাথে গড়ব আপনার সফলতা। যে হচ্ছে অনেক সময় দেখা যায় আপনি এমন একটা সাপোজ হচ্ছে কিছু পারফিউম আছে, হ্যাঁ, দুবাইতে খুব আপনার হচ্ছে ব্র্যান্ডের কিছু পারফিউম আছে। তো এরকম কিছু পারফিউম আপনি বাই করলেন যারা আমাজন মার্কেট প্লেসে সেল করে না, কিন্তু তারা বিগ ব্র্যান্ড।
তাদের পারফিউম ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম মানে আমেরিকা, ইউকে, ইউরোপ কান্ট্রিজ গুলোতে খুব ভালো সেল হয়। তাহলে আপনার হচ্ছে যেহেতু তারা আমাজনে প্রোডাক্ট সেল করে না, যেমন আপনার অ্যাপেলের নিজস্ব ব্র্যান্ডের লিস্টিং আছে আমাজনে। এখন আপনি এরকম একটা হচ্ছে পারফিউম আপনার হচ্ছে ব্র্যান্ড চুজ করলেন, আহ, তাদের প্রোডাক্ট চুজ করলেন, তারা আমাজনে বিক্রি করে না। তো তখন যদি আবার হচ্ছে আপনি তাদের থেকে বাল্ক আকারে হচ্ছে আপনার মানে তাদের বাল্ক আকার বলতে এটা বোঝাচ্ছি, আমি যদি রিসেল করার জন্য কোনো এক্সিস্টিং ডেভেলপমেন্টের প্রোডাক্ট কোনো ব্র্যান্ড বা ম্যানুফ্যাকচারার থেকে বাই করি, সো তাদের যেই আপনার হচ্ছে ডিমান্ড, ঠিক আছে, সাপোজ হচ্ছে তারা হচ্ছে যে প্রোডাক্ট আমি চাচ্ছি সেই প্রোডাক্টটা সাপোজ বলতেছে 200 ইউনিট দিতে হবে তোমাদেরকে মিনিমাম। তো এখন যদি আমি 100 ইউনিট চাই আমি কিন্তু পাবো না। তাদের যে ডিমান্ড সেটা ফিল আপ করে আমাকে প্রোডাক্টটা বাই করতে হবে। তো ওই যে যারা আপনার হচ্ছে পারফিউম কোম্পানি আমাজনে লিস্টিং নাই, তাদের থেকে আমরা কিভাবে এনে বিক্রি করব? তাদের থেকে যদি আমরা বিক্রি করি দেখা যায় ওই ব্র্যান্ডের পারফিউমটা অলরেডি আপনার 5 জনের মতো সেলার আমাজনে বিক্রি করতেছে। তো এখন আমিও চাচ্ছি বিক্রি করবো, তাহলে আমি কিভাবে করবো? জাস্ট তার থেকে ইনভয়েস নিব, আমি যে প্রোডাক্টটা পারচেজ করছি অ্যাজ এ প্রুফ, প্লাস তার থেকে একটা অথরাইজেশন লেটার নিব। দেন আমি আমাজন মার্কেট প্লেসে যাব। আমি একদম ফ্রেশ আমাজন এফবিএ প্রাইভেট লেভেল বা হোয়াইট লেভেলে যেভাবে প্রোডাক্ট সেল করি, সেল করার জন্য ওইভাবে আমি একটা আপনার হচ্ছে প্রোডাক্ট লিস্ট করব। আর যদি আমরা এইভাবে একদম একটা ফ্রেশ লিস্টিং করি, এই প্রোডাক্টটার সেল জেনারেট করার জন্য আমাদের প্রোডাক্টের প্রমোশন বা পিপিসি অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। কিন্তু যদি আমরা কোনো এক্সিস্টিং ডেভেলপমেন্ট ব্র্যান্ড, সাপোজ অ্যাপেলের আইফোন বিক্রি করব, সো অ্যাপেল থেকে আমি হচ্ছে সাপোজ 500 বা 200 ইউনিট হচ্ছে আপনার হচ্ছে আইফোন আপনার হচ্ছে 16 প্রো ম্যাক্স বাই করছি। তো আমি তাদের থেকে ইনভয়েস নিছি, তাদের থেকে অথরাইজেশন লেটার নিছি আর কি, অনুমতিপত্র নিছি। দেওয়ার পর তাদের কিন্তু ওই আইফোন 60 প্রো ম্যাক্স বিক্রি করে এরকম এক্সিস্টিং ডেভেলপমেন্ট লিস্টিং রয়েছে। জাস্ট ওই লিস্টিংটাকে আমি কি করলাম, মিটু লিস্টিং করে লিস্ট করে ফেললাম। আমাকে নতুন লিস্টিং করতে হইলো না। এরপর জাস্ট হচ্ছে আমার যেটা টার্গেট, যে বাই বক্স উইন করা। আমাজন হোলসেলে আসলে ডিফিকাল্টিসটা হচ্ছে আপনার বাই বক্স সুইং করা। যদি আমরা কোনো এক্সিস্টিং ডেভেলপমেন্টের ডেভেলপ হয়ে আছে, অলরেডি ডেভেলপ, যেমন অ্যাপেল, তাদের কোনো প্রোডাক্ট রিসেল করতে চাই তাদের লিস্টিং এর আন্ডারে, সো এই বাই বক্স উইন করাটা আসলে আপনার হচ্ছে টু মাস টাফ বা টু মাস ডিফিকাল্ট। কারণ দেখা যায় আমাকে আমাকে হচ্ছে আপনার অ্যাপেল আইফোন 16 প্রো ম্যাক্স বিক্রি করার অনুমতি দেওয়ার পাশাপাশি আরো 10 জনকে বা আরো 20 জনকে দিয়েছে। সো বাই বক্সে একটা কম্পিটিশন করতেছি আমরা 20 থেকে 30 জন। এই 30 জন থেকে যে বাই বক্সে থাকবে উইন করে 99% সেল ওই সেলার পাবে। আর বাকি যে পেন্ডিং এ 10 জন, 15 জন, 30 জন, 50 জন রিসেল করার জন্য আপনার হোলসেলার ঝুলে আছে, পেন্ডিং আছে, তারা কোনোদিন একটা দুইটা সেল পাবে, কোনোদিন পাবে না। আবার আরো একটা আপনার হচ্ছে ডিফিকাল্টিস কি, বাই বক্স যে উইন করে থাকে সে বিক্রি করতেছে $25। মানে কথার কথা, যে কোনো একটা প্রোডাক্ট $25। বাই বক্সে যারা ঝুলে আছে, কেউ আপনার $40, কেউ $50, আপনার হচ্ছে কেউ $35। মানে যে বাই বক্স উইন করে আছে $25 সেল করতেছে পার পিস, ওই আপনার হচ্ছে ম্যাক্সিমাম যারা আপনার বাই বক্সে পেন্ডিং রয়েছে অ্যাজ এ হোলসেলার, তাদের প্রাইস গ্যাপ রয়েছে দেখা দেখা যায় $5, $10 বা $15 বা $20। সো কাস্টমার $25 যেটা পাবে সেটা কেন বাই $35, $30, $50 দিয়ে পেন্ডিং এ যারা আছে তাদের থেকে কিনতে যাবে? আর মূলত কাস্টমার বাই বক্সের পেন্ডিং এ কেউ আছে কিনা এটা চেক করতে খুব কম যায়। ওই আপনার হচ্ছে অ্যাড টু কার্ট করে ফেলে, ওই বাই বক্সে যে থাকে সেই অর্ডারটা পেয়ে যায়। সো হোলসেলে যেমন হচ্ছে আপনার টোটাল আপনার হচ্ছে যদি আমরা কোনো ডেভেলপমেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি, আমাদের লিস্টিং এর কোনো কন্ট্রোল থাকে না। আমরা হ্যাঁ প্রাইস কন্ট্রোল আমরা করতে পারি, কিন্তু এখানে আপনাদের হচ্ছে বাই বক্স উইন করাটা হচ্ছে টু মাস ডিফিকাল্ট। আর যদি বাই বক্স উইন করতে না পারি, তাহলে দেখা যায় কোনোদিন অর্ডার পাচ্ছি, কোনোদিন পাচ্ছি না। আর হোলসেলে আপনার একটা সুবিধা কি, যে আপনার প্রোডাক্টের প্রমোশন করতে হয় না। যদি আপনি কোনো এক্সিস্টিং ডেভেলপমেন্ট ব্র্যান্ড, সাপোজ অ্যাপেলের কোনো প্রোডাক্ট আপনি রিসেল করবেন আপনার স্টোরে, আপনার হচ্ছে ওই প্রোডাক্টগুলোর জন্য কোনো আপনার ক্যাম্পেইন করতে হবে না সেল জেনারেট করার জন্য। কারণ অলরেডি তারা ডেভেলপমেন্ট, মানে অলরেডি তারা ডেভেলপড। বাট আমরা যদি আমাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেসটা করি, আমরা সেখানে হোয়াইট লেভেলের প্রোডাক্ট সেল করি অথবা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি, মানে একটা ইউনিক ব্র্যান্ড ডেভেলপমেন্ট করে প্রোডাক্ট সেল করি। আমাদের কিন্তু ওই প্রোডাক্টগুলোর সেল জেনারেট করার জন্য আপনার হচ্ছে প্রোডাক্টগুলোর পিপিসি অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। এখন আপনার হচ্ছে সবার মধ্যে একটা মিসকনসেপশন আছে বা আমরা একটা রিউমার ছড়ায়, আপনার হচ্ছে এটা আমরা একটু অনলাইনে আমিও মাঝে মাঝে পেয়েছি। রিউমারটা কিরকম, যে আপনার
শুধু হোলসেল করলেই আমাজন অ্যাকাউন্ট আপনার হচ্ছে টিকে থাকে, প্রাইভেট লেভেল যারা করে তাদের অ্যাকাউন্ট টিকে থাকে না। ইটস টোটালি রং। আমরা আমাজন এফবিএ প্রাইভেট লেভেল করি, হোয়াইট লেভেল করি, হোলসেল করি। আমরা যদি কোনো ভায়োলেশন না করি, আমাজন কখনোই আমাদের আমাজন সেলার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বা সাসপেন্ড করে না। এরপর আসেন, নরমালি আমরা কোনো ভায়োলেশন করি নাই, আমাজন থেকে ডিঅ্যাক্টিভেশন আসছে বা সাসপেন্ড আসছে অ্যাকাউন্টের উপরে। আমাজন ইয়ারে ১ থেকে ২ বার সেলারদের আইডেন্টিটি ভেরিফাই করে। আর এই আইডেন্টিটি ভেরিফাই করার জন্য তারা অনলাইন লাইভ ফোন কল করে, ভিডিও কলে জয়েন করতে বলে, প্লাস অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন মেসেজ দেয়, ডিঅ্যাক্টিভেট করার জন্য বলে যে আপনার হচ্ছে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করছি তার রিসেন্ট একটা ব্যাংক স্টেটমেন্ট, আমরা আইডেন্টিটি হিসাবে যেটা ব্যবহার করছি সেটার একটা কপি। আর যদি আমরা বিজনেস অ্যাকাউন্ট করে থাকি, মানে বিজনেস ডকুমেন্ট দিয়ে আপনার হচ্ছে বিজনেস আপনার হচ্ছে সেলার হিসাবে আপনার হচ্ছে ইউনিক ব্র্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে প্রোডাক্ট সেল করি, তাহলে আপনার হচ্ছে একটা ইউটিলিটি বিল প্রোভাইড করতে বলে, যেই অ্যাড্রেসটা আমরা ব্যবহার করি। কারণ কোম্পানি ওপেনের সময় কিন্তু একটা অ্যাড্রেস দরকার হয়, ঠিক আছে? সো যেই অ্যাড্রেসটা আমরা ব্যবহার করব, ওই অ্যাড্রেসের একটা হচ্ছে আপনার ইউটিলিটি বিল দরকার হয়। সেটা গ্যাস বিল হইতে পারে, আপনার হচ্ছে ওয়াটার বিল হইতে পারে, ফোন বিল হইতে পারে। সো এই রিকোয়ারমেন্ট গুলো আপনার হচ্ছে জাস্ট একটা কি আইডেন্টিটি, পাসপোর্ট, একটা ইউটিলিটি বিল, অনেক সময় ইউটিলিটি বিল চায়, অনেক সময় চায় না। আর একটা হচ্ছে আপনার ওটাকে কি বলে, স্টেটমেন্ট। জাস্ট সাবমিট করে দিলে ওরা আপনার 24 আওয়ার্স এর মধ্যে ভেরিফাই করে পুনরায় অ্যাক্টিভ করে দেয়। এই নরমাল যে ডিঅ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেশনটা আসে, এটা ইয়ারে ১ থেকে ২ বার আসে। আমাজন সিওর হইতে চায় যে আসলে যে আমি রুবেল বিক্রি করতেছি না এখানে স্ক্যাম হইতেছে। সো এইটা আমাজনের যত সেলার রয়েছে, নতুন সেলার, পুরাতন সেলার, সবার সাথেই হয়। তো এই ছিল মোটামুটি হচ্ছে আপনার আমাজন হোলসেল এফবিএ বিজনেসটা বাংলাদেশ থেকে কিভাবে শুরু করা যায়। টোটালি বাংলাদেশ, আপনার হচ্ছে আমেরিকা, ইউকে, ইউরোপ যেখান থেকেই শুরু করতে চাই, আমাজন হোলসেল বিজনেসটা কি এবং এটা কিভাবে কাজ করে। এখন আমি টোটাল ৮টা স্টেপ আপনাদের কাছে আচ্ছা, এখন আমি টোটাল ৮টা স্টেপ নিয়ে আলোচনা করব। এই ৮টা স্টেপ একদম হচ্ছে যদি ভালোভাবে আমরা আ আ শিখি বা এটার উপরে আমরা হচ্ছে আপনার হচ্ছে শেখার পরে আপনার হচ্ছে আমি সঠিকভাবে আমার প্ল্যানটা নেই। দেন হচ্ছে একটা আপনার হচ্ছে ওই প্ল্যান অনুযায়ী এক্সিকিউশন এ যাই। তাহলে আমরা দেখা যায় যে কান্ট্রি থেকে আমরা আমাজন হোলসেল বিজনেসটা করতে চাই, আমরা করতে পারব। সো ধরে নিচ্ছি আমরা বাংলাদেশ থেকে আমাজন হোলসেল বিজনেসটা শুরু করতে চাই। যেহেতু আমরা জানি যে হোলসেল বিজনেসটা কি বা কিভাবে কাজ করে। সো ফাইনালি যদি আমি করতে চাই বাংলাদেশ থেকে, তাহলে কি কি বিষয়গুলো আমাকে জানতে হবে বা কিভাবে আমাকে আগাইতে হবে। সো টোটাল ৮টা স্টেপ আপনাদেরকে জানলেই হবে। স্টেপ 1, ওপেনিং আন আমাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট। আমি ধরে নিচ্ছি আপনার আমাজন ইউএস মার্কেট প্লেসে আপনারা আমাজন হোলসেল এফবিএ বিজনেসটা করবেন। সর্বপ্রথম কাজ হবে আপনার আমাজন মার্কেট প্লেস, ইউএস মার্কেট প্লেসে গিয়ে একটি আমাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করা। সেলার অ্যাকাউন্ট ওপেন আপনি ইন্ডিভিজুয়াল হিসাবে করতে পারেন। এরপর আপনি যখন হচ্ছে কোম্পানি ওপেন করলেন, কোম্পানি ওপেন করার পর যে ডকুমেন্টগুলো পাবেন, ওই ডকুমেন্টগুলো দিয়ে আপনি ইন্ডিভিজুয়াল থেকে বিজনেসে কনভার্ট হয়ে নিতে পারবেন। আবার আপনারা যদি চান যে না আমি কোম্পানি ওপেন করব, ডকুমেন্ট পাবো, তারপরে আমি বিজনেস ডকুমেন্ট দিয়ে বিজনেস সেলার হিসাবে অ্যাকাউন্ট ওপেন করব, তাও কিন্তু করতে পারবেন। তাহলে হচ্ছে আপনার প্রথম কাজটাই হচ্ছে আমরা আমাজন ইউএস মার্কেট প্লেসে গিয়ে নিজেদের একটা ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস ডকুমেন্টে বিজনেস সেলার হিসাবে একটা আমাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করবো। স্টেপ 1 শুধু এইটুকুই। ওকে, নাও স্টেপ 2, ক্রিয়েশন অফ ইউএসএ বেসড কোম্পানি লাইক এলএলসি। যদি আমরা আমাজন আপনার হচ্ছে যেহেতু আমরা জানি যে আমাজন ইউএস মার্কেট প্লেসে সবচেয়ে হাই সেল হয়, হাই প্রফিট হয়, কারণ বিগিনারদের জন্য ইউএসএ তে আপনার হচ্ছে স্ট্রাগল, আপনার হচ্ছে টাইমটাও আর একটু বেশি যদি আমরা প্রোডাক্ট সিলেকশনে রং করি। হ্যাঁ, সো স্টেপ 2 তে কি করতে হবে, ক্রিয়েশন অফ ইউএসএ বেসড কোম্পানি লাইক এলএলসি। সো আমাকে কি করতে হবে, আমি যদি আমাজন ইউএস মার্কেট প্লেসে আমাজন হোলসেল বিজনেসটা শুরু করতে চাই, ইউএসএ আমাকে একটা কোম্পানি ওপেন করতে হবে। কোম্পানি যে ওপেন করবো, কি কি ডকুমেন্ট আমার কাছে থাকতে হবে কোম্পানি যদি আমরা বেসিক্যালি হোলসেলটা করতে চাই। এটা হচ্ছে হোলসেল, সরি, লাইক এলএলসি রেজিস্ট্রেশন কপি, ইআইএন নাম্বার, রিসেলার সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট, সেটা হতে পারে পেওনিয়ার, হতে পারে ব্যাংক, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, ওয়াইস, ইউএস ফোন নাম্বার, ফিজিক্যাল অ্যাড্রেস, দেন আপনার হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট, প্রফেশনাল ইমেইল। জাস্ট স্টেপ 2 তে ইউএসএ তে কোম্পানি ওপেন করব, আর যে এই আপনার হচ্ছে এলএলসি রেজিস্ট্রেশন, ইআইএন নাম্বার, রিসেলার সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট, ইউএস ফোন নাম্বার, ফিজিক্যাল অ্যাড্রেস, প্রফেশনাল ওয়েবসাইট,
ইমেইল, আপনার হচ্ছে ওয়েবসাইটের আন্ডারে প্রফেশনাল একটা ইমেইল, এই যে আপনার হচ্ছে ডকুমেন্টগুলা আমাদের রেডি রাখতে হবে। আচ্ছা, স্টেপ 3, আইডেন্টিফাই হাই ডিমান্ড হোলসেল প্রোডাক্টস। যখন আমাদের মার্কেট প্লেসে আপনার হচ্ছে কোম্পানি ওপেন হয়ে যাবে, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন ওপেন হয়ে যাবে, মানে করা শেষ, তার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজই হচ্ছে আপনার আমার টার্গেটেড মার্কেট প্লেস থেকে, যেটা আমি বললাম, আইডেন্টিফাই হাই ডিমান্ড হোলসেল প্রোডাক্টস। আমাকে আপনার হচ্ছে ডিমান্ডেবল, আমি যদি রিসেল করি আপনার এক্সিস্টিং ডেভেলপমেন্টের ব্র্যান্ডের প্রোডাক্ট, তাহলে আমাকে কি করতে হবে? হাই ডিমান্ড হোলসেল প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। আপনার হচ্ছে যে প্রোডাক্টগুলো অ্যাজ এ হোলসেলার আমি সেল করব। তার মানে আপনার আপনার হচ্ছে ডিস্ট্রিবিউটর, ম্যানুফ্যাকচারার, আপনাকে খুঁজে বের করতে হবে, তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। তাদের থেকে প্রোডাক্টগুলো বাই করতে গেলে আপনার হচ্ছে একটা আপনার হচ্ছে আমরা যেই বিজনেস ইমেইল থাকবে, এটার মাধ্যমে আমরা প্রথমে ইমেইলে ট্রাই করব। দেন ইমেইলে যদি রেসপন্স না পাই, আমরা যে হচ্ছে ইউএস ফোন নাম্বার নিব, সেই ফোন নাম্বারে ট্রাই করব। তাদের থেকে হচ্ছে আপনার তাদের সাথে এনগেজ হওয়ার জন্য, একটা রিলেশন বিল্ড আপ করার জন্য, যাতে কি হবে, তাদের থেকে প্রোডাক্টগুলো আমরা পারচেজ করে আমরা রিসেল করতে পারি আমাজন মার্কেট প্লেসে। স্টেপ 3 তে ছিল আপনার মূলত হচ্ছে কিভাবে হাই ডিমান্ড হোলসেল প্রোডাক্ট খুঁজে বের করতে হবে সেল করার জন্য। নাও স্টেপ 4, কন্টাক্ট ব্র্যান্ড, ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটর টু বাই ইনভেন্টরি ইন বাল্ক। যখন আমরা হাই ডিমান্ড হোলসেল প্রোডাক্ট খুঁজে বের করছি, ওই প্রোডাক্টগুলো আমাজন মার্কেট প্লেসে সেল করার জন্য আমাদের কি করতে হবে? বাই ইমেইল, বাই ফোন কন্ট্যাক্ট করতে হবে কাদের সাথে? ব্র্যান্ড, ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটর টু বাই বাল্ক ইনভেন্টরি টু সেল আমাজন এফবিএ। মানে হচ্ছে, মনে করেন আমরা যখন হাই ডিমান্ড হোলসেল প্রোডাক্ট খুঁজে বের করছি, এরপর ওই আপনার হচ্ছে প্রোডাক্টগুলো রিসেল করার জন্য আমাকে স্টেপ 4 যেটা করতে হবে, আপনার হচ্ছে ব্র্যান্ডের সাথে বাই ইমেইল, বাই ফোনে কন্ট্যাক্ট করতে হবে, অথবা ম্যানুফ্যাকচার, ডিস্ট্রিবিউটর যারা রয়েছে ওই প্রোডাক্টগুলো রিসেল করে, তাদের সাথে বাই ইমেইল, বাই ফোনে কন্ট্যাক্ট করে একটা রিলেশন বিল্ড আপ করে তাদের থেকে প্রোডাক্টটা পারচেজ করতে হবে। ওকে, স্টেপ 6, প্রিপেয়ার অ্যান্ড শিপ ইনভেন্টরি টু আমাজন এফবি ওয়্যার হাউস। এরপর কি করতে হবে? ওই প্রোডাক্টগুলোকে লেবেলিং করতে হবে। লেবেলিং করে আপনার হচ্ছে যার থেকে আমরা বাই করছি তাদের মাধ্যমে আমরা লজিস্টিক সার্ভিস নিতে পারি, অথবা আমরা আলাদাভাবে আপনার হচ্ছে লজিস্টিক বা কুরিয়ার সাপোর্টটা নিয়ে আমরা আমাজন এফবি ওয়্যার হাউসে পাঠাই দিব প্রোডাক্টগুলো সেল করার জন্য, যেটা আমরা বলি হাউ টু শিপ টু আমাজন এফবি ওয়্যার হাউস, যখন প্রোডাক্টগুলো রেডি হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন স্টেপ 7, উইন দ্য বাই বক্স উইথ কম্পিটিটিভ প্রাইস। আমরা যখন ফাইনালি প্রোডাক্টটা লঞ্চ করব, হোলসেল প্রোডাক্ট, তখন ডেইলি বেসিসে একটা ভালো সেল পাওয়ার জন্য আমাদের চেষ্টা থাকবে একটা কম্পিটিটিভ প্রাইস দিয়ে, যারা আপনার হচ্ছে অলরেডি হচ্ছে অ্যাজ এ হোলসেলার ওই লিস্টিং এ আপনার হচ্ছে সেল করতেছে, তো তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা প্রাইস দিয়ে যেন আমি প্রোডাক্টটা সেল করতে পারি, আমাদের এরকম একটা টার্গেট থাকা উচিত। কারণ বাই বক্সে যদি কেউ থাকে যেটা বিক্রি করতেছে $25, আমি যদি $50 দেই বা $45 দেই, এমনিতেই বাই বক্সে কে আছে? কাস্টমার খুঁজতে যায় না। তারপর যদি এরকম গ্যাপ রাখি, কোনোদিন অর্ডার আসবে, কোনোদিন আসবে না। আচ্ছা, তাহলে এই আপনার যেটা বললাম যে হচ্ছে আপনার সবচেয়ে জটিল বিষয় যে বাই বক্স উইন করাটা, ঠিক আছে? আর এইটার কারণে মূলত হচ্ছে আপনার হোলসেল বিজনেস হচ্ছে আপনার লো প্রফিট আর গিয়ে হচ্ছে আপনার মার্জিন আপনার হচ্ছে আসে। আমার সাথে আমরা যেহেতু লং ইয়ার ধরে আমাজন মার্কেট প্লেসে আছি, অনেক হোলসেলার আছে যারা হচ্ছে আপনার হচ্ছে যোগাযোগ করে যে তারা এখন আমাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেসটা করতে চায়। তার একটাই কারণ, আপনার হচ্ছে বাল্ক কোয়ান্টিটি কিনতে হয়, আর সেকেন্ড হচ্ছে আপনার ওই বাই বক্স হুইল। কারণ প্রাইভেট লেভেল প্রোডাক্ট সেল যখন আপনি করবেন, টোটাল প্রোডাক্ট সেলিং প্রাইস, ব্র্যান্ড কন্ট্রোল, বাই বক্স কন্ট্রোল, টোটাল কন্ট্রোলটা আপনার কাছে থাকবে। সো আপনি ইচ্ছা খুশি মতো আপনার প্রোডাক্টের সেল প্রাইস, আপনার হচ্ছে তারপর প্রোডাক্ট লিস্টিং অপটিমাইজেশন, সবকিছু কিন্তু আপনার হাতে কন্ট্রোল থাকবে। কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করলে আপনার কিন্তু ওই ব্র্যান্ডের লিস্টিং এর উপরে কোনো কন্ট্রোল থাকবে না। প্লাস আপনি দেখা যায় যে বাই বক্স উইন করে আছে তার থেকে কম সেলিং প্রাইস দিচ্ছেন, তারপরও আপনি বাই বক্স উইন করতে পারছেন না। সো এই সকল কারণে আসলে হচ্ছে যারা হোলসেল করে তারাও কিন্তু হচ্ছে আহ, আপনার হচ্ছে হোলসেল কি একটা শর্ট টাইম প্রসেস আপনি শুরু করতে পারেন। তো শুরু করতে গেলে আপনার হচ্ছে মিনিমাম হচ্ছে দেখা যায় 800 থেকে $1000 আপনার লাগতেছে। এই হচ্ছে আপনার ডিফিকাল্টিজ আপনার হচ্ছে বাই বক্স উইন করা। স্টেপ 8, ম্যানেজিং ইউর ইনভেন্টরি অ্যান্ড গ্রো ইউর বিজনেস। সো যখন আপনি আপনার বাই বক্স একটা কম্পিটিটিভ প্রাইস দিয়ে সেট করছেন প্রোডাক্ট সেল করার জন্য, পরবর্তী কাজই হচ্ছে ওই প্রোডাক্টগুলো যদি সেল হয় বা ওই প্রোডাক্টগুলোর সেলস পারফরমেন্স ট্র্যাক করা, অ্যাকাউন্ট মনিটর করা, দেন হচ্ছে আপনার
প্রোডাক্ট সেলের প্রোডাক্টগুলো সেল থ্রোর উপরে প্রোডাক্টগুলা রাইট টাইমে রিটেইন করা, অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করা, আমাজনের নোটিফিকেশন চেক করা। তো এই ছিল টোটাল কমপ্লিট ৮টা স্টেপস। এই ৮টা স্টেপ আপনারা হচ্ছে ভালোভাবে শিখে ডকুমেন্ট রেডি করে যদি আমরা এই প্রসেসে আগাইয়া হোলসেল এফবিএ বিজনেস শুরু করতে পারি, আমরা কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশ থেকে বা আমরা যে কান্ট্রি থেকে শুরু করতে চাই করতে পারবো। এখন আসলে একটা ইনভেস্টমেন্ট ব্রেকডাউন দেই যে যদি হোলসেল বিজনেসটা করতে চাই তাহলে অ্যাপ্রক্সিমেট একটা ইনভেস্টমেন্ট কেমন লাগতে পারে অ্যাজ এ নিউ সেলার, অ্যাজ এ নিউবিস। সো এইখানে দেখেন হচ্ছে যেহেতু একটা কোম্পানি ওপেন মাস্ট, সো ইউএসএ আবার হচ্ছে আপনার স্টেটের উপরে ভ্যারি করে হচ্ছে আপনার হচ্ছে কোম্পানি ওপেন কস্ট। সো দেখা যায় আমি মিনিমাম হচ্ছে আপনার ৪০০ থেকে ৮০০ ৯০০ এরকম একটা আমরা অ্যাপ্রক্সিমেট আপনার হচ্ছে কস্ট রাখতে পারি। আমরা ধরে নিচ্ছি আমরা একটা এমন একটা স্টেট চুজ করলাম যেখানে কস্টিংটা কম। ধরে নিচ্ছি আমরা $500 আমাদের কস্টিং যাচ্ছে কোম্পানি ওপেন করতে। সাপোজ আমরা ধরে নিচ্ছি আপনার হচ্ছে ব্রেকডাউন অফ ইনভেস্টমেন্ট অ্যাবাউট অ্যামাজন হোলসেল এফবিএ। ওকে, এলএলসি পারপাস আমাদের $500 কস্টিং লাগতেছে। ওয়েবসাইট ডোমেন অ্যান্ড হোস্টিং $42, মান্থলি সাবস্ক্রিপশন ফি আমাজনের $40। আপনি আমরা একটা প্রোডাক্টের ৩০০ ইউনিট নিয়ে আমাজন এফবিএ হোলসেলার হিসাবে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করব। সো ওনার ৩০০ ইউনিট নিয়ে মনে করেন ১০০ ইউনিট নিয়ে ধরে নিচ্ছে কস্টিং আসতেছে $৩০০। তারপর আপনার হচ্ছে এই যে আপনার হচ্ছে আহ, এই যে এলএলসি, ওয়েবসাইট ডোমেন হোস্টিং, মান্থলি সাবস্ক্রিপশন ফি, ১০০ ইউনিট $৩০০ দিয়ে কিনতেছি। এখন টোটাল যদি ক্যালকুলেশন করি প্রায় আপনার হচ্ছে নিয়ার $৯০০ আমাদের কস্টিং আসতেছে। সো আমরা যদি হোলসেল বিজনেসটাও করতে চাই বাংলাদেশ থেকে, তাও কিন্তু প্রায় আপনার হচ্ছে ৯০০ থেকে ১,০০০-এর মতো আমাদের একটা বাজেট লাগতেছে স্টার্ট করতে। যেটা আপনার এই বাজেটের মধ্যে আপনার হচ্ছে দেখা যায় এই বাজেটের সাথে আরো $৫০০ আর যদি আপনি এক্সটেন্ড করেন তাহলে কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ব্র্যান্ড ডেভেলপমেন্ট করে কোম্পানি ওপেন করে আপনি আমাজন মার্কেট প্লেসে আমাজন এফবিএ প্রাইভেট লেভেল প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করে দিতে পারছেন। একটা মিসকনসেপশন থাকে যে আপনার আমাজন হোলসেলের ক্যাম্পেইন করতে হয় না, কিন্তু আমাজন প্রাইভেট লেভেল প্রোডাক্টে ক্যাম্পেইন করতে হয়। দেখেন, ক্যাম্পেইন করতে হয় কিন্তু আপনার প্রোডাক্ট সিলেকশনে যদি আপনি ভালো করতে পারেন, আপনি একদম খুব কম কস্টিং এ আপনি ভালো সেল এন্ড ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। বাট প্রোডাক্ট সিলেকশনে যদি রং হয়, মানে ভুল প্রোডাক্ট সিলেকশনে যদি আমরা রং করি, তখন ক্যাম্পেইনের মাধ্যমে ভালো একটা রেজাল্ট নিয়ে আসা যায় না। সো অবশ্যই ভালো প্রোডাক্টের উপরে আপনার হচ্ছে আমাদের ফোকাস রাখতে হবে, সেটা আমরা যেই প্রোডাক্ট সেল করি প্রাইভেট লেভেল বা হোলসেল। হ্যাঁ, তো আমরা একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট হচ্ছে আপনার ব্রেকডাউন পাইলাম অ্যাবাউট আপনার হচ্ছে কি আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট আপনার যদি হোলসেল হিসাবে আমরা আপনার হচ্ছে বাংলাদেশ থেকে আপনার হচ্ছে অ্যাজ এ হোলসেলার আমাদের প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করি। দেখেন, সর্বশেষ আমরা যেই বিজনেস মডেল দিয়ে শুরু করি, আমাজন এফবিএ প্রাইভেট লেভেল, আমাজন এফবিএ হোলসেল, আগে আমাদেরকে হচ্ছে যেই টোটাল আপনার হচ্ছে ৮টা স্টেপ বা হচ্ছে প্রাইভেট লেভেলে যে স্টেপস গুলো শেয়ার করলাম, প্রত্যেকটা বিষয়ের উপরে হচ্ছে ভালো করে নিজেদেরকে একটা মানে জ্ঞান মানে ধারণা রাখতে হবে। তারপর সঠিক একটা প্ল্যান সাজাইতে হবে, ওই প্ল্যান অনুযায়ী আমাদেরকে আগায় যেতে হবে। তো এই ছিল টোটাল কমপ্লিট স্টেপস যে বাংলাদেশ থেকে কিভাবে আমরা আমাদের হোলসেল এফবিএ বিজনেসটা শুরু করতে পারি বা যদি শুরু করতে চাই এখানে আমাজন হোলসেল এফবিএ কি বা কিভাবে কাজ করে, টোটাল যে ৮টা স্টেপ বললাম, দেন হচ্ছে ব্রেকডাউন দিলাম, ইনভেস্টমেন্ট ব্রেকডাউন। আসলে এর বাইরে কিছু নাই। আমাজন এফবিএ তে প্রোডাক্ট প্রমোশন করতে হয়, বাট আপনার হচ্ছে হোলসেল প্রমোশন করতে হয় না। কিন্তু ওই যে আপনার হচ্ছে প্রফিট মার্জিন ভেরি লো, যেহেতু বাই বক্স উইন ইস্যুস আছে, কোনোদিন আমি অর্ডার পাচ্ছি, কোনোদিন পাচ্ছি না। কিন্তু অ্যাজ এ প্রাইভেট লেভেল সেলার আমার টোটাল প্রোডাক্ট লিস্টিং এর কন্ট্রোল থাকবে আমার হাতে, ব্র্যান্ডের কন্ট্রোল থাকবে আমার হাতে। আমি আমার ইচ্ছা মতো প্রোডাক্টের সেল প্রাইস বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি। আর যদি ক্যাম্পেইন আপনার হচ্ছে মনিটরিং অ্যান্ড অপটিমাইজেশন ভালো করতে পারি, প্রোডাক্টটা যদি লো ডিমান্ড, লো কম্পিটিশন, হাই ডিমান্ডের হয়, তাহলে ডেফিনেটলি ভেরি লো বাজেট ক্যাম্পেইনে, লো আপনার হচ্ছে খরচে ভালো সেল অ্যান্ড ভালো প্রফিট করা যায়। তাহলে আমরা হচ্ছে এই যে রিউমার শুনি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, আমরা এটা একদমই টোটালি রক। আমাজন কখনোই হচ্ছে কারো উইদাউট ভায়োলেশন, উইদাউট রিজন ছাড়া ডিঅ্যাক্টিভেট করে না। আর প্রতি ইয়ার ১ থেকে ২ বার নর্মাল প্রসেস ডিঅ্যাক্টিভেট যদি করে, জাস্ট আইডেন্টিটি ভেরিফাই এর জন্য। আর হচ্ছে আপনার এট দ্য এন্ড আমরা অ্যাজ এ নিউবিস আসলে হোলসেল দিয়ে শুরু করা উচিত না আপনার হচ্ছে প্রাইভেট লেভেল দিয়ে শুরু করা উচিত। আপনাদের যদি টার্গেট থাকে একটা নিজের ইউনিক ব্র্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে এই লং রান আমাজন মার্কেট প্লেস থেকে আপনার একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করবেন, তাহলে আমাজন এফবিএ প্রাইভেট লেভেল সেলারের কোনো মানে সেলার হয়ে সেল শুরু করার কোনো বিকল্প নেই। কারণ হোলসেলে আপনার হচ্ছে
আপনি একটা $1000 বাজেট দিয়ে শুরু করতে পারতেছেন, কিন্তু ওই যে বিগ ডিফিকাল্টিজ হচ্ছে আপনার হেলদি প্রফিট জেনারেট করা। হ্যাঁ, এটাই হচ্ছে বিগ ডিফিকাল্টিজ। তার একটাই কারণ ওই যে বাই বক্স উইন ইস্যু। হ্যাঁ, দেখা যায় একই প্রোডাক্ট আপনার হচ্ছে একাধিক সেলার বিক্রি করতেছে। সো ম্যাক্সিমাম সেল পাচ্ছে যে বাই বক্স উইন করতেছে ওই সেলার। কারণ হচ্ছে আপনি যদি সাপোজ হচ্ছে ইউএস মার্কেট প্লেসে আপনার হচ্ছে, যেহেতু সময় নাই আমি আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল দেখাইতে পারতেছি না, সাপোজ Amazon.com গিয়ে যদি আমরা আপনার হচ্ছে সাপ্লিমেন্ট লিখে সার্চ করি, দেখবো যে বিভিন্ন আপনার বিগ বিগ ব্র্যান্ডের সাপ্লিমেন্ট আপনার হচ্ছে রেটিং রিভিউ হাই, সেলও পাচ্ছে 10,000, 20,000, 30,000, 50,000 মাসে। এই যে একটা লিস্টিং যদি বা একটা সাপ্লায়ার যদি হোলসেলারের লিস্টিং থেকে 50,000 মাসে সেল পায়, এই বাই বক্স উইন করে যে আছে 99% সেল ওই সেলার পাচ্ছে। ঠিক আছে, আপনার হচ্ছে সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।